বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত শহীদের সর্দার হিসেবে কবুল করুন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় জামালপুর জেলা শহর ও মাদারগঞ্জ উপজেলায় গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার পৃথক সময়ে এই জানাজা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। শনিবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এক গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থীসহ সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে হাদির আত্মার শান্তি কামনা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বিশেষ মোনাজাত করা হয়। বেলা 11:30টার দিকে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে ছাত্র জনতার উদ্যোগে আরেকটি গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী, যুবদল, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং ৫ শতাধিক সাধারণ মানুষ অংশ নেন। জানাজায় ইমামতি করেন মাওলানা শেখ সাদিউর রহমান সাদি। জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদির মতো একজন তরুণ নেতাকে গুলি করে হত্যা করা অত্যন্ত ন্যাক্কারজনক। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ছাত্র জনতা রাজপথে আরও কঠোর কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি প্রদান করেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দেশের হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপনারা দেখছেন অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ইনফো BD24।